তারা সবকিছু নিয়ন্ত্রণ করে, সরকার, মিডিয়া, এমনকি আমাদের চিন্তাভাবনাও। তারা কারা? ইলুমিনাতি। কিন্তু ইসলাম কি বলে এই গোপন সংগঠন সম্পর্কে? তাদের অস্তিত্ব কি সত্যি রয়েছে, নাকি সবটাই ষড়যন্ত্র তত্ত্ব? ইলুমিনাতি কি? ইলুমিনাতি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনাতুস থেকে, যার অর্থ আলোকিত। 1800 শতকে বাভারিয়াতে যাত্রা শুরু করেছিল এক গোপন সংগঠন, বাভারিয়ান ইলুমিনাতি। তাদের উদ্দেশ্য ছিল সমাজ থেকে ধর্ম, রাজনীতি ও ক্ষমতাকে আলাদা করা। ধীরে ধীরে একে জড়িয়ে যায় গোপন শক্তির গল্প, বিশ্ব নিয়ন্ত্রণের ষড়যন্ত্র এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের পরিকল্পনা। ইসলামে স্পষ্টভাবে ইলুমিনাতি নাম নেই, তবে এমন কিছু আয়াত ও হাদিস রয়েছে যেগুলো অনেক বিশেষজ্ঞরা এই গোষ্ঠীর সাথে মিল খুঁজে পান। সূরা আন-নিসা আয়াত 76। তারা শয়তানের দলে, আর শয়তানের দল অবশ্যই পরাজিত হবে। অনেকের মতে ইলুমিনাতি হল সেই শয়তানের অনুসারী যারা সমাজে ফিতনা ছড়ায়। চোখ, পিরামিড, লুকানো সিম্বল, এসব যে শুধু ডিজাইন নয়, বরং দুনিয়ার বড় বড় শক্তির নিয়ন্ত্রণের ইঙ্গিত, তা অনেক মুসলিম গবেষক মনে করেন। ইসলামে গোপন সংগঠন, ষড়যন্ত্র এবং অন্ধ অনুসরণের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা রয়েছে। সূরা আল-মাইদা আয়াত 91। নিশ্চয় শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। আজকের মিডিয়া, বিনোদন ও রাজনীতিতে ইলুমিনাতির প্রভাব খুঁজে পাওয়া যায়, গান, সিনেমা, এমনকি ভিডিও গেমেও। তবে ইসলাম বলে সত্যের আলো কখনোই মুছে যাবে না। এমনকি যদি সমস্ত অন্ধকার শক্তি একত্রিত হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না। ইলুমিনাতি হয়তো বাস্তব, হয়তো নিছক কল্পনা, কিন্তু একজন মুসলিমের দায়িত্ব হল আল্লাহর উপর ভরসা রাখা, ফিতনা থেকে দূরে থাকা এবং সত্য ও ন্যায়ের পথে থাকা। গোপন সংগঠনের ভয় নয়, আমাদের ভয় করা উচিত একমাত্র আল্লাহকে। আপনি কি বিশ্বাস করেন ইলুমিনাতি সত্যি আছে? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই গোপন রহস্য।